মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো আস্তে আস্তে খুব সুন্দর হবে, চাকচিক্যময় হবে, বড় বড় বিল্ডিং হয়ে যাবে, কিন্তু ওই মসজিদ থেকে আগের মতো হেদায়েতের কথা বলার মতো লোক আর থাকবে না। রাসূলের হাদিস। এক সময় মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। মসজিদ ছিল মসজিদে নববী, উপরে খেজুর পাতার চাউনি, চারদিকে মাটির বেড়া, কিন্তু মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো পাকা পাকা মুসল্লি। আল্লাহর হাবিব বললেন, এমন একদিন আসবে মসজিদ হবে পাকা কিন্তু মুসল্লি হয়ে যাবে কাঁচা। আপনাদের কি মনে হয় ওই সময়টা আসবে নাকি এসে গেছে? কথা বলেন। এই যে মসজিদ চাকচিক্যময় করা, এটা কিন্তু কিয়ামতের একটা সাইন। তার মানে আবার এটা না যেটা আমরা করব না। না, আমরা বাড়ি ঘরে যেমন সুন্দর করি, আমাদের সাধ্যের মধ্যে আল্লাহর ঘরটাও সুন্দর করব। তবে মসজিদ সুন্দরের সাথে সাথে মুসল্লিদেরকেও মসজিদের মতো সুন্দর হতে হবে, ঠিক না? মসজিদ সুন্দর করা যেমন আমার দায়িত্ব, একইভাবে সুন্দর মসজিদের সুন্দর মুসল্লি হওয়া আমার দায়িত্ব। এমনকি এখন দিনে দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে টাকার ক্ষমতার জোরে এমন কিছু মানুষ মসজিদের দায়িত্বে বসে যায়, যারা ইমামকে হক কথা বলতে বাধা দেয়। ফলে দেখা যাচ্ছে মসজিদের চার দেওয়ালের মধ্যে আর ইসলাম এখন নাই। বাহির থেকে কমতে 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 তো মসজিদে ছিল। হক কথা বলা ফরজ, ফরজ করেছে কে? আল্লাহ। ওই হক কথাই যদি মসজিদ থেকে বলা না যায়, তাহলে ইসলামটা আর আছে কই? বাহিরেও নাই, ভেতরেও তো ইসলাম নাই। রাসূল বলেছেন এটাই হবে কিয়ামতের আগে, মুসল্লি থাকবে অনেক কিন্তু ইসলাম থাকবে। আব্দুল কাদের মুন্সিবাড়ি জামে মসজিদ শুভ উদ্বোধন আজকের এই জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চমৎকার সুন্দর মসজিদটি আপনারা নির্মাণ করেছেন, আপনারা আপনাদের সাধ্যের মধ্যে আমি বিশ্বাস করি সর্বাত্মক চেষ্টা করেছেন, যার ফলে গ্রামের এই অঞ্চলে গ্রাম্য একটি পরিবেশের মধ্যেও এত চমৎকার মসজিদ আল্লাহ তাআলা আপনাদেরকে করার তৌফিক দান করেছেন। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর মসজিদ সচরাচর আমাদের ঢাকাতেও দেখা যায় না খুব একটা। আপনারা এই গ্রামের মধ্যে যেই কারো কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে ভালোবেসে আপনাদের এই প্রচেষ্টাকে আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। যেই মসজিদে আমরা বসে আছি, বলেন তো ভাই, মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘরের কিন্তু মর্যাদা যেমন আছে, আল্লাহর ঘরের কিছু আদবও আছে। আল্লাহর ঘরের অন্যতম আদব হচ্ছে, এই মসজিদে আপনি যখন ঢুকবেন আল্লাহর বান্দা হয়ে, বের হবেন আল্লাহর বান্দা হয়ে। বাহিরে আপনার এক্সটার্নাল আইডেন্টিটি, আপনি গভর্নমেন্টের অফিসার হতে পারেন, আপনি বড় এমপি হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, মেম্বার অফ পার্লামেন্ট হতে পারেন, যা হন না কেন সেটা বাহিরে থাকবে। বাট মসজিদে যখন ঢুকবেন আপনার পরিচয় একটাই, আপনি গোলাম কার? মসজিদে কি অন্য কোনো পরিচয় চলে? এর ফলে মসজিদে ঢুকে খতিব বা ইমাম যখন কোরআন সুন্নাহ থেকে কথা বলে, তার প্রত্যেকটা কথা শোনা, মনোযোগ সহকারে শোনা আপনার জন্য ফরজ। তার কথার এগেইনস্টে যদি আপনি কথা বলতে থাকেন, তাহলে সেটা মসজিদের আদবের খেলাফ। যেহেতু আজকের মসজিদ আমাদের প্রথম জুমা, প্রথম উদ্বোধন, আমরা কি আদবের খেলাফ করব নাকি আদব বজিয়ে রাখব? আদবের খেলাফ করবেন না। তাহলে কি করতে হবে? মনোযোগ সহকারে আমাদেরকে কথা শুনতে হবে। কারোর সাথে কোনো সাইড টক করা যাবে না। বাচ্চা যারা নিয়ে এসেছেন তারা একটু সাবধানে দেখবেন যেন বাচ্চারা দুষ্টামি বা কথা বলে পরিবেশটা নষ্ট না করে। এই যে মসজিদ যে আল্লাহর ঘর আপনারা বললেন, এটা কি আপনাদের কথা নাকি আল্লাহর কথা? কার কথা? কোরআনে আছে না নাই?
আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর দুনিয়ার মসজিদগুলো, যত মসজিদ তোমরা দুনিয়াতে দেখবা, সেটা হোক ঢাকায় অথবা হোক উত্তরবঙ্গী, যেখানেই হোক না কেন, দুনিয়াতে যত মসজিদ তোমরা দেখবা, মসজিদগুলো দুনিয়ার কারো সম্পদ নয়। মসজিদগুলো একমাত্র যারা তিনার নাম কি? যার ফলে মসজিদ কখনো কারো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হতে পারে। আপনার বাবা মসজিদে জায়গা দিয়েছে, আপনার দাদা মসজিদে জায়গা দিয়েছে, আপনি টাইসের কাজ করে দিয়েছেন, এর জন্য মসজিদে এসে আপনি আপনার বাপ দাদার জমিদারি ফলাবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। মসজিদ শুধুমাত্র আল্লাহ, অন্য কারো কোনো কর্তৃত্ব মসজিদের মধ্যে হবে না। আপনার যা আছে বাহিরে আছে, মসজিদে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র আল্লাহ। এমনকি কোন নেতার নির্বাচনী এরিয়ার মধ্যেও যদি মসজিদ পড়ে, ওই মসজিদে গিয়ে তার ভোট চাওয়া ইসলাম সমর্থন করে না। মসজিদ তো ভাই আল্লাহর ঘর, আপনি এখানে আপনার দলীয় স্বার্থ কাজ করবেন কিভাবে? যদি আল্লাহর জন্য কিছু করেন তাহলে করা যাবে, দুনিয়ার জন্য কিছু করলে সেটার জন্য মসজিদ না। আমরা যারা অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের আরেকজন প্রখ্যাত ইমামের নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ। নামটা বলেন তো? ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ যখন কাজীউল কুজ্জা, প্রধান বিচারক, ওই সময়ে তৎকালীন বাদশাহ কথায় কথায় একদিন তার স্ত্রীকে বললেন, আজকে সন্ধ্যার আগে যদি আমার এলাকার বাহিরে তুমি না যেতে পারো, তাইলে তুমি 3 তালাক। কয় তালাক? কয় তালাক? আচ্ছা, এই যে কথায় কথায় তালাক দেয়, এই কথায় কথায় তালাক দেওয়ার না রোগী আপনাদের এলাকায় তো নাই? আসেনি? কম, খুবই কম। আপনি বলেন কম, ইমাম সাহেব সবাই মিলা বলে বেশি, তার মানে আপনি দেন না, বাকিরা কিন্তু কথায় কথায় দেয় মাঝে মাঝে। এই কথায় কথায় তালাক দেওয়া মারাত্মক বাজে অভ্যাস। কেন তালাক দিছে? আমাদের কাছে সবচেয়ে বেশি তালাকের মাসালা আসে। কেন তালাক দিছে? খোঁজ নিলে দেখা যায় তালাক দিয়েছে কারণ বউ তরকারিতে লবণ কম দিছে, এটার জন্য তালাক। আবার বিকালবেলা তালাক দিছে সকালে, বিকালবেলা আবার একসাথে খাইতেছে। কি ব্যাপার, আপনি না হলে তালাক দিলেন? আরে আমি তো মন থেকে দিই নাই। তো তোমার মন থেকে না দিলে কি তালাক হয় না? ব্যাপারটা তো এমন না। তো খলিফা তার স্ত্রীকে বলল, সন্ধ্যার আগে যদি আমার এলাকা থেকে বের না হতে পারিস তাহলে তুই 3 তালাক। আর খলিফার এলাকা এত বিরাট, সন্ধ্যার আগে বের হওয়া যাবে না। তখন তো আর খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো সুযোগ ছিল না। এখন যেমন আমি ফজরের নামাজ পড়ে ঢাকা থেকে 200 কিলোমিটার জার্নি করে আপনাদের এখানে চলে আসতে পেরেছি, আজ থেকে 1000 বছর 500 বছর আগে এটা সম্ভব ছিল না। খলিফার স্ত্রী কান্নাকাটি করছে, খলিফাও মন খারাপ, আহারে রাগের মাথায় কি না কি বললাম, এখন বউটারে কিভাবে রাখি, আমার এলাকার বাইরে না যেতে পারলে তো বউটা তালাক হয়ে যাবে। মাসালার জন্য যাওয়া হলো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কাছে। গিয়ে বলল, ইমাম, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। আমি তাকে বলেছি সন্ধ্যার আগে যদি আমার এলাকা পরিত্যাগ করতে না পারো তাহলে কয় তালাক? কয় তালাক? 3 তালাক। এখন সন্ধ্যা তো আর 1 ঘন্টা পরেই হয়ে যাবে, কিন্তু আমার বউ তো আমার এলাকার গণ্ডি পেরিয়ে বাহিরে যেতে পারবে না, কি করব? ইমাম আবু ইউসুফ বললেন, ঠিক আছে, আপনার স্ত্রীকে আপনি আমার যে হুজরাখানা আছে মসজিদের মধ্যে ইমাম সাহেবের যে থাকার জায়গা আছে সেখানে রেখে যান। খলিফা রেখে গেলেন। এবার ইমাম আবু ইউসুফ সন্ধ্যার পরে খলিফার কাছে গিয়ে বললেন, আপনার স্ত্রীকে নিয়ে আসেন, আপনার স্ত্রী তালাক হয় নাই। ইমাম আবু ইউসুফ বলল, আমি তো বলছি আমার এলাকা মাসালে তালাক হয় নাই, সে তো বেশি দূর যাইতেই পারে নাই, আপনার মসজিদের মধ্যে বসে আছে, তালাক হয় নাই কিভাবে? ইমাম আবু ইউসুফ বললেন, না, হবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো দুনিয়ার কোনো রাজা বাদশার জায়গা না, দুনিয়ার কোনো খলিফার বাপের জায়গা না, মসজিদগুলো শুধুমাত্র আল্লাহর।
এই জন্য আপনার এলাকার মধ্যে মসজিদ থাকবে, কিন্তু সেটা আপনার এলাকা বলে গণ্য হবে না। যার ফলে আপনার স্ত্রী মসজিদে ঢুকেছে, আল্লাহর ঘরে ঢুকেছে, আপনার এলাকার বাহিরে এসে আছে, সে আপনার এলাকার মধ্যে প্রবেশ করে নাই, এটা আল্লাহর ঘর। যার ফলে মসজিদগুলো আমরা বুঝতে পারলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? গরম লাগতেছে বেশি? গরম লাগে না? মিশাল কেন? আমারই তো গরম লাগে, আপনাদের লাগে না? গরম লাগে, কষ্ট হয়, কিন্তু এই কষ্টগুলো আমরা সহ্য করে নেই এই জন্য যেন আল্লাহ তাআলা এই গরমের বদৌলতে জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্তি দেয়। এই আশায় আমরা গরম সহ্য করে নিতে পারি। আল্লাহ না করুক এখন যদি কারেন্ট চলে যায়, যেহেতু বিদ্যুৎ এখন আমাদের কাছে খুব বেশি থাকে না। আপনাদের কি কারেন্ট যায়? যায় না? না, মাঝে মাঝে আসে, যায় না কারেন্ট। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে মাঝে মাঝে একটু এসে উকি দিয়ে যায়। আমি তো চেষ্টা করেছিলাম 12:30টার দিকে বসতে, কিন্তু কারেন্ট আসতে 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 লেট করে ফেললো। যাক, এই গরম আমরা সহ্য করে নিচ্ছি, কোনো সমস্যা নাই। লক্ষ্য করেন, হ্যাঁ এটা বন্ধ করে দেন, এটা ছাড়িয়ে না। মসজিদের দায়িত্বে কারা থাকবে, মসজিদ নির্মাণ কারা করবে, তাদের 5টি গুণাবলী আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? কে বলেছেন? এই আয়াতকে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ, বিশেষ করে ঢাকাকে কিন্তু বলা হয় সিটি অফ মস্ক, মসজিদের শহর। ঢাকায় আপনি এক গলির থেকে আরেক গলি যাবেন, মসজিদ পাবেন। গলির মাথায় একটা পাবেন, গলির শেষে আরেকটা পাবেন। প্রচুর মসজিদ, অনেক মসজিদ, কিন্তু মসজিদ নির্মাণ করবে কারা, মসজিদের দায়িত্বে থাকবে কারা, এর গুণাবলী কি হবে, এটা যদি কোরআন থেকে মিলানো যেত তাহলে বাংলাদেশের এক একটা মসজিদ ইসলামের এক একটা দুর্গের রূপ নিত। কিন্তু না, আমাদের মসজিদগুলোকে আমরা এখন কমার্শিয়াল বানিয়ে নিয়েছি। মসজিদ নির্মাণ যারা করবে তাদের 5টা গুণ থাকবে। জোরে বলেন, কয়টা গুণ? 5টা। 1 নম্বরে আল্লাহ বলছেন, প্রথমত মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার। কোন বেঈমান মসজিদ নির্মাণ করবে না। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা এই মসজিদ নির্মাণ করবে। এখন আমরা এখানে যারা আছি, আমরা তো সবাই ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার যেটা বলতে কি লজ্জা লাগে? লজ্জা লাগে? আমরা সবাই কি? কারণ আমরা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আমার ভাইরা, আমার দেশের অধিকাংশ মানুষ ঈমান ব্যাপারটা বোঝেই না। ঈমান কি জিনিস এটা অনেকে বোঝেই না, যার ফলে ঈমান যে মাঝে মাঝে ভেঙে যায় এটা অনেকের জানা নাই। ওযু ভেঙে যাওয়ার কারণ জানা আছে বলে ওযু ভেঙে গেলে আপনি ওযু করে আসেন, কিন্তু ঈমান ভাঙার কারণ না জানার ফলে ঈমান যে কবে ভেঙে গেছে আপনার কোনো খবরই নাই। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, সব করছে, কিন্তু বেঈমান। ঈমান শেষ, শিরিক করেছে, কুফর করেছে, কোথায় কি করছে সে নিজেও জানে না, জ্ঞান নাই যে কোথায় ঈমান ভেঙে যায়। ঈমান কি জিনিস সেটা তো আমরা বুঝি না। ঈমান যদি বুঝতাম, আমি একটা কথা বলি, ঈমান যে বুঝে, ঈমান এই জিনিসটা যে একবার ভেতর থেকে বুঝতে পারে, তাকে আপনি শত নির্যাতন করার পরেও ঈমানের পথ থেকে সরাতে পারবেন না। ঠিক না ভাই? পারবেন না। আর ঈমান যে বোঝে না,
তাকে গলায় রশি দিয়ে টেনেও আপনি কখনো মসজিদ পর্যন্ত আনতে পারবেন না, ইমানের পর্যন্ত আনতেই পারবেন না। যেমন ইমান বুঝেছিল বেলাল, হাজার নির্যাতনের পরেও বেলাল কখনো ইসলাম ছেড়ে দেয় নাই। উমাইয়া যখন বেলালকে মরুভূমির প্রচন্ড গরমে, এই গরম আর কি গরম, ফ্যান চলার পরেও তো আপনাদের কষ্ট হচ্ছে, আর এই গরমের মধ্যে বাহিরে কাউকে যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, আমার মনে হয় লোকটা অসুস্থ হয়ে যাবে। আর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির তপ্ত রোদের মধ্যে, উত্তপ্ত বালুকণার মাঝে তাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে কয়েকটা পাথর চাপা দিয়ে এত গরমের মধ্যে রেখেছে, তাতে ক্ষান্ত হয় নাই, বরং বেলালের পায়ের সাথে রশি বেঁধে উটকে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছে। যত দূর গিয়েছে তত দূর পর্যন্ত বেলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এত কষ্ট দেওয়ার পরে একটা সময় বেলালের গায়ের রক্ত জমিনে ঝরতে 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 একটা সময় বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেলালের যখন হুঁশ এসেছে, উমাইয়া বেলালের কানের কাছে গিয়ে বলে, বেলাল, ঈমান ছাড়বা নাকি? একবার যদি বলো ছাড়বা তাহলে তোমাকে স্বাধীন করে দেব। বেলাল তখন মৃদু আওয়াজে, ক্ষীণ আওয়াজে বলল, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উমাইয়া দেখলো এত নির্যাতনের পরেও বেলাল ঈমান ছাড়ে না। না ছাড়ার কারণ হচ্ছে বেলাল ঈমান জিনিসটা বুঝে গেছে। যে বুঝে সে জীবন দিতে পারে। আবার অন্যদিকে বিশ্বনবী আবু তালেবকে বারবার রিকোয়েস্ট করেছে ঈমান আনার জন্য, এমনকি বলেছে, চাচা আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব। কিন্তু ঈমান না বুঝার কারণে আবু তালেব ঈমান আনতে পারে। বুঝার ব্যাপার, যে বুঝে সেটার জন্য জীবন দিতে পারে, আর যে বুঝে না তাকে 1000 বার চাইলেও আপনি ঈমানের পথে আনতেই পারবেন না, আনতেই পারবেন না। বছর 2 আগে পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া, সেখানে আমি মাহফিল করলাম। কলকাতা এয়ারপোর্ট থেকে আরো 150 কিলোমিটার দূরে। মাহফিলের পরে অনেক মানুষ দেখা করতে আসলো, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। একজন এসে আমার সামনে দাঁড়ালো, একটু মধ্যবয়সী মানুষ, অর্থাৎ বয়স 35 থেকে নিয়ে 40 এর মধ্যে হবে বয়সটা। আমি তাকে, আমার সামনে আসার পরে আমি তাকে সালাম দিলাম। দেখলাম সে চুপ করে দাঁড়িয়ে আছে, আমার সালামের কোনো উত্তর নিচ্ছে না। আমি চিন্তা করলাম, সালাম তো সব ভাষায় একই রকম, সালাম তো হিন্দিতে অন্যরকম না, বা সালাম তো ইংলিশে অন্যরকম না। বাংলায় সালাম যেমন, আরবিতেও তেমন, ইংলিশেও তেমন, হিন্দিতেও একই রকম। আমি ভাবলাম সালামের উত্তরটা কেন নিল না, আমি আবার সালাম দিই। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবারও দেখে উত্তরটা নিল না। এবার আমি একটু নিজেকে অপমানিত বোধ করলাম যে রাস্তা দিয়ে একজন যাচ্ছে, একটা সালাম দিলেন, প্রথমবার ভাবলেন যে উত্তর নেয় নাই, সে হয়তো শুনে নাই, আবার আরেকটা দিলেন, তাও যদি উত্তর না নেয় তখন কি আর তার সালাম দিতে মন চাইবে জীবনে? না। আমি চিন্তা করলাম, 2বার সালাম দিলাম কিন্তু জবাব পেলাম না। আমি বললাম, ভাই সমস্যা নাকি কোনো? বা আপনি কি আমার উপর রাগ করেছেন নাকি? পাশ থেকে আরেকজন বলল, হুজুর তার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি কিছুই বুঝলাম না গাওয়া। এবার আমি যখন তাকে বললাম, আপনি কি রাগ করেছেন? আমার এই কথা শোনার পর পরে দেখি তার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়তেছে।
একটু পরে সে আমাকে দেখানোর জন্য তার মুখটা খুললো, হা করলো। হা করার পরে আমি দেখলাম তার জিহ্বার সামনের অনেকাংশ নাই, অর্থাৎ জিহ্বার অর্ধেকটা কাটা, জিহ্বা নাই। জিহ্বা যার নাই শুধু কথা বলবে কিভাবে? আমি তার এটা দেখার জন্য তো আমি প্রস্তুত ছিলাম না। তো হঠাৎ করে দেখে আমি একটু ভয় পেয়ে গেছি। ইন্নালিল্লাহ, কেমন দেখা যায়, ভয়ঙ্কর অবস্থা। পাশ থেকে আরেকজন বলল, হুজুর আজ থেকে 6 মাস আগে সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন। 6 মাস আগে ইসলাম গ্রহণ করেছে। আমি বললাম বেশ ভালো, আলহামদুলিল্লাহ। বলে হুজুর তার বাড়ি ছিল গুজরাটে, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর যেই এরিয়া, নির্বাচনী এরিয়া, ওখানে গুজরাট। ওই গুজরাটের বাসিন্দা সে যখন ইসলাম গ্রহণ করে তার উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়। এত অত্যাচার করার পরেও সে ইসলাম ছাড়ে নাই। একটা সময় তাকে ধরে বেঁধে বেধড়ক পেটানো হয়, 3 দিন পর্যন্ত না খাইয়ে রাখা হয়, তবু ইসলাম ছাড়ে নাই। একটা সময় তাকে ধরে তার জিহ্বাটা কেটে ফেলা হয়, তবুও সে ইসলাম ছাড়ে নাই। তখন আমার মনে পড়ে গেল, আহারে এটাই তো ঈমান। ঈমান যে বোঝে সেটার জন্য জীবন দিয়ে দিতে পারে, আর ঈমান যে বোঝে না তার ঈমানের পথে আনা যায় না। বাংলাদেশে আমরা দেখেছি হুজুর নামধারী এমন কিছু মানুষ আছে, শুধু টুপিদারি দেখলেই ভাববেন না সে বোধহয় জান্নাত থেকে পালিয়ে আসা কোনো ফেরেশতা। না, আমাদের বাংলাদেশে আলেম আছে 3 প্রকার। কয় প্রকার? কথা বলেন, মনে রাখেন। 1 নাম্বার সরকারি, আরেক নাম্বার তরকারি, আরেক নাম্বার দরকারি। সরকারি মানে যারা, যে সরকার যখন তখন তার সাথেই থাকে, তার সাথেই তাল দেয়। আর তরকারি যায় সে সবার সাথেই মিশে, বিরোধী দলের সাথেও মিশে, সরকারের সাথেও মিশে, ঘুষখোরের সাথেও মিশে, ইমাম সাহেবের সাথেও মিশে, সবার সাথেই তার সুসম্পর্ক। তরকারি আলুর মতো, আলু যেমন মাছের সাথেও যায়, গোছের সাথেও যায়, ডিমের সাথেও যায়, সে হয়ে যায় তরকারির মতো, আলুর মতো, সবার সাথেই মিশে। আর কিছু আলেম আছে যারা হচ্ছে দরকারি, যারা উম্মার সাথে, উম্মার কল্যাণে নিজের জীবন বাজি রেখে সত্য কথা বলে যায়। এই রকমের আলেম আছে। কিছু আলেম আছে যারা ঈমান বিক্রি করে দেয় দুনিয়ার স্বার্থের কাছে, আর কিছু আলেম আছে যারা ফাঁসির মঞ্চে চলে যেতে পারে কিন্তু ঈমান বিক্রি করতে পারে না। এটাই হচ্ছে ঈমান। বুঝলে সব দিয়ে দিবেন, আর না বুঝলে দুনিয়ার কাছে ঈমান বিক্রি করে দিবেন। আল্লাহ তাআলা ঈমান আমাদের বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন ঈমান আনতে হবে 3টা পর্যায়ে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। প্রথমে মুখে সাক্ষ্য দিতে হবে আমি ঈমানদার। 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 3 নম্বরে আল্লাহ তাআলা যত আদেশ দিয়েছেন সব আদেশগুলোকে অকপটে মেনে নিতে হবে। এই 3টা গুণাবলীর মধ্য দিয়ে একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথমটায় পাস করবে, দ্বিতীয়টায় পাস করলেও করতে পারে, কিন্তু তৃতীয়টায় এসে ধরা খাবে। কারণ আল্লাহর সব হুকুম আহকামগুলো পালন করে ঈমানদার সমাজে পাওয়া যায় খুবই কম। নাকি বেশি? কম না বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে এই সমাজে 4টি আলামত প্রকাশ পাবে। সংক্ষেপে তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন একটা সময় তোমাদের মাঝে আসবে যখন ইসলাম থাকবে শুধু নাম কাওয়াস্তে, মুসলমান থাকবে শুধু নাম কাওয়াস্তে, নামের বাহিরে মুসলমান থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের শুধু আওয়াজ থাকবে, ফাঁকা বলি থাকবে, তেলাওয়াত থাকবে, কিন্তু জমিনে কোরআনের কোনো আইন থাকবে না। আল্লাহর হাবিব বলেন 3 নম্বরে মাসাজিদুহুম আমিরাতুন
ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো আস্তে আস্তে খুব সুন্দর হবে, চাকচিক্যময় হবে, বড় বড় বিল্ডিং হয়ে যাবে, কিন্তু ওই মসজিদ থেকে আগের মতো হেদায়েতের কথা বলার মতো লোক আর থাকবে না। রাসূলের হাদিস। এক সময় মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। মসজিদ ছিল মসজিদে নববী, উপরে খেজুর পাতার চাউনি, চারদিকে মাটির বেড়া, কিন্তু মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো পাকা পাকা মুসল্লি। আল্লাহর হাবিব বললেন, এমন একদিন আসবে মসজিদ হবে পাকা কিন্তু মুসল্লি হয়ে যাবে কাঁচা। আপনাদের কি মনে হয় ওই সময়টা আসবে নাকি এসে গেছে? কথা বলেন। এই যে মসজিদ চাকচিক্যময় করা, এটা কিন্তু কিয়ামতের একটা সাইন। তার মানে আবার এটা না যেটা আমরা করব না, না, আমরা বাড়ি ঘরে যেমন সুন্দর করি, আমাদের সাধ্যের মধ্যে আল্লাহর ঘরটাও সুন্দর করব। তবে মসজিদ সুন্দরের সাথে সাথে মুসল্লিদেরকেও মসজিদের মতো সুন্দর হতে হবে, ঠিক না? মসজিদ সুন্দর করা যেমন আমার দায়িত্ব, একইভাবে সুন্দর মসজিদের সুন্দর মুসল্লি হওয়া আমার দায়িত্ব। আল্লাহর হাবিব 4 নম্বরে বললেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। তাদের উলামা, তাদের আলেম উলামারা যুগে যুগে শুধু ফিতনা ছড়াবে, যতদিন যাবে তত ফিতনা ছড়াবে। আজ থেকে 20 বছর আগে মাসালা নিয়ে ইখতিলাফ ছিল না, আমিন আসতে না জোরে, জল্লিন না দল্লিন, হাত পড়ে না নিচে, এগুলা নিয়ে মসজিদ থেকে কাউকে ঘাট ধরে বাইরে বের করা হতো না। কিন্তু এই সময়ে এসে এমন অনেক আলিম নামধারী মানুষ জাতিকে বিভক্ত করার জন্য এমন শক্ত ভাষা ব্যবহার করেছে, তার মাযহাবের বা মাযহাবের ভিন্ন মত পছন্দ যে করে তাকে ঘাট ধরে মসজিদের বাহিরে বের করে দেওয়ার কথাও বলতেছে। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আস্তে আস্তে আকাশের নিচে জমিনের উপরে তাদের এক শ্রেণীর আলেম হবে সর্বনিকৃষ্ট, যারা সমাজে একের পর এক ফিতনা ছড়ায় বেড়াবে। এরকমের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা সময় তোমাদের মধ্যে চলে আসবে, মসজিদে মুসল্লির অভাব হবে না, মসজিদে মুসল্লি থাকবে অনেক, কিন্তু তাদের মধ্যে একজন ঈমানদার থাকবে না। কি ভয়ঙ্কর কথা, একবার চিন্তা করেন। মসজিদে মুসল্লি আমরা যারা আছি, আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসি, আমরা ঈমানদার বলেই তো নামাজটা পড়তে আসি। কোনো হিন্দু তো মসজিদে আসবে না, কোনো খ্রিস্টান তো আসবে না, ইহুদি তো আসবে না, কিন্তু নবী আমার বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। সবাই মসজিদে আসবে, নামাজ পড়বে, কিন্তু ঈমানদার একজন নাই। ঈমানদার হওয়া খুব কঠিন। শুধু মুখে মুখে কালিমা পড়ে ফেলেছেন, বাপ দাদার পৈতৃক সূত্রে ঈমান পেয়েছেন, এটা ঈমানদার না। আল্লাহর হাবিবের এই হাদিসের বাস্তবতা দেখেন। আল্লাহর হাবিব যে বললেন মসজিদে মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না, এটার মানে বুঝবেন তখন যখন আপনি দেখবেন মসজিদে মুসল্লির অভাব নাই, আদমশুমারিতে মুসলমানের অভাব নাই, মসজিদে মুসলমানের অভাব নাই, ভোটার লিস্টে মুসলমানের অভাব নাই, কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম মূলত কোথাও নাই। মসজিদে সবাই মুসলমান, আদমশুমারিতে সবাই মুসলমান, ভোটার লিস্টে সবাই মুসলমান, কিন্তু ইসলামটা কোথায় আছে? আপনি চাকুরি নিতে যান, চাকুরির বাণিজ্যে ইসলাম পাওয়া যায় না। ব্যবসা করতে যান, সেখানে ইসলাম পাওয়া যায় না। বঙ্গভবনে যান, ইসলাম পাওয়া যায় না। সেক্রেটারিয়েটে যান, ইসলাম পাওয়া যায় না। সংসদে যান, ইসলাম পাওয়া যায় না। এমনকি আপনি বাহিরে রাস্তায় হাঁটেন, সেখানেও ইসলাম মানা যায় না। কারণ ইসলাম বলে সবসময় ডান দিক দিয়ে চলবা, আর বাংলাদেশের আইন এমন তৈরি করে ফেলেছে গাড়ি যদি চালাইতে হবে বাম দিক দিয়ে, অর্থাৎ রাসূল বলেছে ডান দিকে, আমরা করেছি বাম দিকে। রাস্তায় হাঁটতে চলতে তো ইসলাম মানতে পারি না, চলার মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, চাকরির মধ্যে ইসলাম নাই, বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েটে ইসলাম নাই। এমনকি এখন দিনে দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে
টাকার ক্ষমতার জোরে এমন কিছু মানুষ মসজিদের দায়িত্বে বসে যায়, যারা ইমামকে হক কথা বলতে বাধা দেয়। ফলে দেখা যাচ্ছে মসজিদের চার দেওয়ালের মধ্যে আর ইসলাম এখন নাই। বাহির থেকে কমতে 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 তো মসজিদে ছিল। হক কথা বলা ফরজ, ফরজ করেছে কে? আল্লাহ। ওই হক কথাই যদি মসজিদ থেকে বলা না যায় তাহলে ইসলামটা আর আছে কই? বাহিরেও নাই, ভেতরেও তো ইসলাম নাই। রাসূল বলেছেন এটাই হবে, কিয়ামতের আগে মুসল্লি থাকবে অনেক, কিন্তু ইসলাম থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব বললেন মসজিদ যারা নির্মাণ করবে তাদের 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা আখিরাতের উপরে বিশ্বাস করবে। কিসের উপরে? আখিরাতের উপর বিশ্বাস করবে, জবাবদিহিতার ভয় করবে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি তাদের মাথায় থাকবে। কারণ এই জীবন শেষ না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই? জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর হাবিব, সুনানে আবু দাউদের হাদিস এসেছে, আল্লাহর হাবিব একদিন ঘরে ঢুকে দেখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি কাঁদছেন। আল্লাহর হাবিব বললেন আয়েশা লিমাদা তাবকি হাকাযা, এভাবে কাঁদছো কেন আয়েশা? মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। এজন্য কাঁদছি কারণ হচ্ছে আমি চিন্তা করলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনি নবী, আপনি কি আমাদের জন্য চিন্তা করবেন নাকি? আমাদের সাথে কি আপনি দেখা সাক্ষাৎ করবেন নাকি? আমাদেরকে কি আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন নাকি? আল্লাহর হাবিব বলেন আয়েশা, 3টা এমন ভয়ঙ্কর জায়গা আছে যে 3টা জায়গায় দুনিয়ার কোন আপন মানুষ অন্য কোন আপন মানুষের খবর রাখবে না। এরকমের 3টা ভয়ঙ্কর জায়গা আছে। জোরে বলেন কয়টা? 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 মনে রাখেন এই 3টা জায়গা এত কঠিন, দুনিয়ার কেউ কারো খবর রাখবে না, কেউ না, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহর হাবিব বলেন আয়েশা, 1 নাম্বার জায়গা হচ্ছে মিজানের পাল্লার কাছে। যখন কাউকে ডেকে তার আমলনামাগুলো মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে, তার নেকির পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা ভারী হবে, এই বিচার ফয়সালা শেষ হওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ তার পাও সে দাঁড়াতে পারবে না। ওই জায়গাটা এত ভয়ঙ্কর, ওই জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। 2 নাম্বার হচ্ছে যখন আমলনামা পড়ার জন্য ডাকা হবে, একজন একজন করে ডাকবেন, আব্দুল্লাহ এদিকে আসো, ইকরা কিতাবাক, এই যে তোমার আমলনামা তুমি নাও পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট হয়ে যাবে। You read your book, you are enough to take your accountability. তোমার আমলনামাটা তুমি একবার পড়ো, কি কি করেছো দুনিয়াতে, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। ওই আমলনামা পড়ার সময় দুনিয়ার কারো কোনো খবর আর তার মাথায় থাকবে না, সে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। কয়টা জায়গায় কেউ কারো খবর রাখবে না? কথা বলেন কয়টা? 1 মিজানের পাল্লার কাছে, 2 আমলনামা যখন পড়তে দেওয়া হবে তখন। বাকি আছে কয়টা? সেটা হচ্ছে যখন পুলসিরাত পার করতে দেওয়া হবে। এই পুলসিরাত পার হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ অন্য কোনো মানুষের কোনো কথা চিন্তাও করতে পারবে না। না জানি আমি পুলসিরাত পার হতে পারি নাকি পা ফসকে আমি পড়ে যাই নিচে। এই 3টা জায়গার হিসাব জবাবদিহিতা আল্লাহ আমাদের থেকে সহজ করে দিন। জোরে বলেন আমিন। ওয়া কামাস সালাহ, মসজিদ আবাদকারীদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা মসজিদ যেমন আবাদ করবে একই সাথে নামাজ কায়েম করবে। একই সাথে কি করবে? নামাজ কায়েম করবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদে দেখা যায় দায়িত্বে যারা থাকে এরাই অধিকাংশ সময় নামাজটা পড়ে না। অধিকাংশ জায়গায় দেখা যায় দায়িত্বে আছে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ বলছেন না, মসজিদ যারা আবাদ করবে, মসজিদের দায়িত্বে যারা থাকবে তাদের কোয়ালিটি থাকবে। মসজিদ আবাদ করে তারা বাড়ি ফিরে যাবে না, মসজিদ আবাদ করে তারাই আগে নামাজটা পড়বে। আপনি মসজিদের দায়িত্বে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করেছেন। আপনার উচিত হচ্ছে
সবার আগে ইমাম সাহেবের পেছনে পেছনে আপনি থাকবেন, নামাজটা সবার আগে আপনি পড়বেন। কিন্তু দেখা যায় আজান হয়ে যায়, মোতাওয়াল্লি সাহেব চায়ের দোকানে বসে বিড়ি টানিয়ে সিনেমা দেখি, মসজিদে আসে না। এরকমের মসজিদ আছে না নাই? এটা করা যাবে না। নামাজ খুব দামি একটা ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, ইন্তেকালের আগ মুহূর্তেও বিশ্বনবী নামাজের কথা বলে গিয়েছেন। আল্লাহর হাবিব একদিন এক জিহাদের ময়দান থেকে ফেরার সময় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আসো এখানে আমরা একটু বিশ্রাম করে তারপরে সামনে আগাই। দুইজন সাহাবী, একজন মুহাজির একজন আনসার, বিশ্বনবী দাঁড়ে করিয়ে বললেন, তোমরা একটু দাঁড়াও, আমরা একটু ঘুমাই, তোমরা একটু পাহারা দাও। মুহাজির আনসার সাহাবী রাত জেগে পাহারা দিচ্ছে। মুহাজির সাহাবী আনসার সাহাবীকে বলছে, ভাই সারা রাত দুইজনের পাহারা দেওয়ার দরকার নাই, তুমি একটু ঘুমাও, আমি একটু পাহারা দিই, আবার আমি যখন ঘুমাবো তুমি পাহারা দিও। দুইজন দায়িত্ব ভাগাভাগি করে নিছে। মুহাজির সাহাবী দাঁড়িয়ে গেলেন, আনসার সাহাবী ঘুমিয়ে গেলেন। মুহাজির সাহাবী চিন্তা করলেন, দাঁড়ায় থেকে সময় নষ্ট করার দরকার কি, তার চেয়ে বরং নামাজে দাঁড়াই, সময়টা কাজে লাগুক, এরপরে আমি ঘুমাবো। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে একজন কাফের ওই সাহাবীকে দাঁড়িয়ে থাকতে দেখে এটা কি মানুষ না গাছ, এটা নিশ্চিত হওয়ার জন্য একটা তীর ছুড়লেন। তীরটা মুহাজির সাহাবীর নামাজরত অবস্থায় হাতের মধ্যে বিঁধে গেল, ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে গেল। তিনি নামাজ ছাড়লেন না। ওই কাফের চিন্তা করলেন, এখনো তো বুঝতে পারলাম না এটাকে মানুষ না গাছ, আরেকটা তীর মারলো। ওই সাহাবীর এইবারের তীরটাও আগের জায়গার চাইতে একটু নিচে বিঁধে গেল। সাহাবীটাও নামাজ ছাড়ছেন না। ওই কাফের আবার তীর মারলো, 3 নাম্বার তীরটাও ওই সাহাবীর নামাজরত অবস্থায় তার হাতের মধ্যে বিঁধে গেল। অবশেষে দুর্বল হয়ে যাচ্ছিল, দ্রুত সালাম ফিরালো। সালাম ফিরিয়ে আনসার সাহাবীকে ডাকলো, ডেকে বলল, ভাই আমার হাতে তীর বিঁধেছে। বলল, তীর তো দেখি 3টা বিঁধেছে, তাইলে প্রথমটা বিঁধার পরেই আপনি আমারে কেন ডাকলেন না? মুহাজির সাহাবী বলল, ভাই আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম এত মজা এই নামাজের মধ্যে আমি পেয়েছিলাম, এই মানুষটা যদি আমাকে আজকে তীর মেরে মেরেও ফেলতো আমি নামাজ ছাড়তাম না। কিন্তু আমার ভয় হয়েছে যদি আমি মরে যাওয়ার পরে ওই বদমাইশটা আমার রাসূলের উপর আক্রমণ করে ফেলতে পারে, এই ভয়ের কারণে আমি নামাজটা ছেড়ে দিয়েছি। এই ভয় যদি না থাকতো তীর মেরে মেরে ফেললেও আমি আজকে নামাজটা ছাড়তাম না। এত গুরুত্ব দিয়েছে সাহাবায়ে কেরাম নামাজের। ওই নামাজের আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? বেশি না কম? এই নামাজ আমাদেরকে আমাদের আমির নির্বাচন শেখায়। যেমন আমরা যখন নামাজে আসি, একজন থাকে আমির, যার নেতৃত্বে নামাজ পড়ি, আমরা তাকে বলি ইমাম। কি বলি? কি বলি? আর আমরা মুসল্লি। আমরা কি মুসল্লি বা মুক্তাদি, যেটাই হোক না কেন। ইমাম সাহেবকে যখন আমরা মসজিদের জন্য বাছাই করি, তার আমানতদারিতা দেখি, তার তাকওয়া দেখি, তার দাড়ি কতটুকু আছে সেটা দেখি, তার সুন্নতি লেবাস আছে কিনা, তার কোরআন সুন্নাহর জ্ঞান আছে কিনা, সব কিছু দেখে এরপরেই কিন্তু একজন ইমাম আমরা নির্বাচন করি। ঠিক না? কয়জনের জন্য? এই মসজিদের হয়তো 500 মুসল্লির জন্য একজন ইমাম হবে, তাকে এত যাচাই বাছাই করে কোরআন সুন্নাহর সাথে যাচাই বাছাই করে তারপরে তাকে নিলাম। একইভাবে রাষ্ট্রের যিনি ইমাম হবেন, ইউনিয়নের যিনি ইমাম হবেন, সমাজের যিনি ইমাম হবেন, যিনি কোটি কোটি মানুষের ইমাম হবেন, তার তাকওয়া, তার আমানতদারিতা, তার পরহেজগারিতা মসজিদের ইমাম সাহেবের চাইতে 1000 গুণ বেশি হওয়া দরকার। মসজিদের ইমামকে যেভাবে যাচাই করেন, বাহিরের ইমামকে সেভাবে যাচাই করবে। এরপরে মসজিদের ইমাম জুমার নামাজ এখানে পড়াবে কয় রাকাত? কথা বলেন না? 2 রাকাত। এখন আমি চিন্তা করলাম আজকে 2 রাকাত না পড়িয়ে আজকে 4 রাকাত পড়াবো। পড়বেন? পড়বেন? বা 4 রাকাত বিশিষ্ট জোহরের নামাজ ইমাম সাহেব 4 রাকাত না পড়িয়ে যদি 3 রাকাতের সময় সালাম ফিরিয়ে দেয়, হবে? আবার 3 রাকাত বিশিষ্ট মাগরিবের নামাজ যদি 3 রাকাতের পরে ইমাম সাহেব সালাম না ফিরিয়ে আবার দাঁড়িয়ে যায়, হবে?
আপনারা পেছন থেকে কি করবেন? কথা বল না, কি করবেন? লোকমা দিবেন। আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম যদি ভুল করে পেছন থেকে লোকমা দেওয়া মুসল্লিদের জন্য ফরজ। পেছন থেকে আপনি লোকমা দিবেন। ইমাম হয় নাই, আল্লাহু আকবার, আপনি সাবধান হন, আল্লাহর পথে আবার ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহু আকবার বলে আমি ইমামকে বোঝাচ্ছি, আপনি আমার ইমাম ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহর পথে চলবেন। আল্লাহর পথ থেকে সরে গিয়েছেন, আল্লাহু আকবার সাবধান করে দিলাম, আবার আল্লাহর পথে ফিরে আসেন। ইমাম সাবধান না হলে আবার আল্লাহু আকবার। এখন ইমাম যদি সাবধান না হয় 3 নম্বরে আবার আল্লাহু আকবার। এরপরেও যদি ইমাম সাবধান না হয় তাহলে এই ইমাম না দাঁড়ায় থাকা যাবে? কথা বলেন না। ইমাম যদি আল্লাহর অর্ডারের বাহিরে নিজের মন মতো নামাজ পড়ায়, পড়বেন? পড়বেন? যদি কাবা শরীফের ইমাম এসে পড়ায় তাও পড়বেন না, তাও পড়বেন না। একইভাবে রাষ্ট্রের ইমাম যদি ভুল করে সেখানেও এই ইমামের মতো লোকমা দেওয়া মানুষের জন্য ফরজ। কোথায় ফরজ? কোত্থেকে পেলাম? মসজিদের নামাজ আমাকে এটা শিখিয়ে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে এক যুবককে ডেকে বললেন, এভাবে বক্তৃতা দিলেন। বক্তৃতার মঞ্চে তিনি বললেন, আমি যদি খলিফা হওয়ার পরে আমি যদি ভুল করি আপনারা কি করবেন? সামনে থেকে এক যুবক দাঁড়িয়ে বলল, খলিফা হওয়ার পরে ভুল করলে আপনাকে আমরা লোকমা দিব, মসজিদের ইমামকে যেমন লোকমা দেই আপনারাও লোকমা দিব। ওমর বললেন, যদি 2 নাম্বার বারে ভুল করি কি করবেন? যুবক বলে, আবার লোকমা দিব। ওমর বলে, যদি 3 নাম্বারে আবার ভুল করি কি করবেন? যুবক বলে, আবারও দিব। ওমর যদি বলে, এরপরে যদি আবার ভুল করি? যুবক বলল, এরপরে যদি ভুল করেন তাহলে এই তলোয়ার দিয়ে আপনার ফায়সালা করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিলেন। তিনি বললেন, আল্লাহ, যেই দেশের সাধারণ একটা যুবক খলিফাকে সঠিক জায়গায় রাখার জন্য যথেষ্ট, ওই দেশের খলিফা কোনদিন গোমরা হতে পারে না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, এই নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াতাজ যাকাত, যারা যাকাত আদায় করবে। মসজিদ দিয়েছে 1 কোটি টাকা খরচ করে, ঢাকা শহরে 4-5 কোটি টাকা খরচ করে মসজিদ দিয়েছে। এরকম মসজিদের অভাব নাই, অভাব নাই। আমি যেখানে জমা পড়াই 5 তলা মসজিদ, আরো 2 তলা হচ্ছে, মিনিমাম এখানে 4-5 কোটি টাকা খরচ হয়ে গেছে। এত বিরাট বিরাট মসজিদ, মসজিদ দেয় 5-7 কোটি টাকা খরচ করে, কিন্তু যাকাতের বেলায় ঠনঠনা, যাকাত নাই। যাকাতের একটা অর্থ হচ্ছে শুধু রমজানে যাকাত, আবার যাকাতের আরেকটা অর্থ হচ্ছে সাদাকা, নফল সদকা। এটাকেও আরবিতে যাকাত ব্যবহার করা হয়, যাকাত শব্দ এটার জন্য ব্যবহার করা হয়। যেমন এই যে মসজিদটা আপনারা করেছেন, এটা কি কারো একার দানে হয়েছে নাকি সবার সম্মিলিত দানে? সম্মিলিত দানে না? আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করেছেন। মসজিদে চ্যারিটি করা, দান সদকা করা, দুনিয়ার যতগুলো স্কোপে দান করলে সব বেশি পাওয়া যায়, এর মধ্যে অন্যতম একটা স্কোপ হচ্ছে মসজিদ। আপনি দেখবেন আরব দেশের সংস্থাগুলা বাংলাদেশে তারা কিছু দান সদকা করে, 2টা জায়গায় তারা বেশি করে। একটা হচ্ছে মসজিদ, আরেকটা হচ্ছে পানির কল। দেখবেন পানির কলের পাশে সৌদি সংস্থার একটা বিলবোর্ড দেওয়া থাকে, মসজিদের পাশে সৌদি সংস্থার একটা বিলবোর্ড দেওয়া থাকে। মসজিদ এবং পানির কল, এই 2টা জায়গায় তারা বেশি দান করে। কারণ এই যে মসজিদটা আপনি করেছেন, এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, চলমান সদকা। আপনি এই সদকার সবটা এমন হবে, আপনি যে একটা টাইলস কিনে দিয়েছেন, এখানে যে লোকটা সিজদা দিয়েছে, আপনি মারা যাবেন, কিন্তু যতদিন পর্যন্ত এখানে সিজদা পড়বে, ওই সিজদার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় তুলে দেবে। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আইনা জারি, আইনা জারি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ বলবেন, এই দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করেছিল, মসজিদের মধ্যে যারা সহযোগিতা করেছিল, আমি আল্লাহ তাদেরকে আজকে আমার প্রতিবেশীর মর্যাদা দান করে দেব। কার প্রতিবেশী? কার প্রতিবেশী? আবার আল্লাহর হাবিব বললেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কঠিন দিনে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া
নিবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে ঝুলে থাকে। কিসের সাথে? এটার চমৎকার একটা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যা হচ্ছে যখন আজান দেয় সাথে সাথে সে নামাজের দিকে চলে আসে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে মসজিদের প্রয়োজনকে যে নিজের প্রয়োজন মনে করবে। মসজিদের প্রয়োজন, যেমন মসজিদের দক্ষিণ সাইডের একটা ফ্যান নষ্ট, সে ঘরে বসে চিন্তা করবে, আহারে ওই ফ্যানটা তো নষ্ট, মুসলিমরা কি নামাজ পড়তে পারছে কিনা, ইমাম সাহেবের বেতনটা আদায় হলো কিনা, মসজিদের এই বিলটা পরিশোধ হলো কিনা, মসজিদের এই দেনাটা পরিশোধ হলো কিনা। আপনার ঘরে লাইট নষ্ট হলে, ফ্যান নষ্ট হলে, ফ্রিজ নষ্ট হলে আপনার যেমন চিন্তা, মসজিদের কোনো প্রয়োজনে আপনার যদি তেমন চিন্তা থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। এজন্য মসজিদের প্রতি আমাদের দান সদকা, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আরো বাড়ানো দরকার, আছে না নাই? আমরা যেন বাড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তবে অবশ্যই মসজিদে আমরা দান করব আমাদের হালাল সম্পদ থেকে, নাকি হারাম থেকে? কি থেকে? অবশ্যই দানের ওয়াজ যদি করেন, দানের ওয়াজের সাথে সাথে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এটা বলে দিতে হবে যে মসজিদে যদি দান করেন অবশ্যই আপনি আপনার হালাল সম্পদ থেকেই দান করবেন। কারণ আল্লাহর হাবিব বললেন, লা সাদাকাতা মিন গুলুল, তোমার হারাম সম্পদে 2 পয়সা দানের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সেটা তুমি দিতে পারো, কিন্তু সবের আশা করা যাবে না। সবের আশা করলে বোকামি হবে। হারাম সম্পদ দিয়ে সবের আশা করতে পারবেন না। যদি সবের আশা করেন অবশ্যই হালাল সম্পদ দিতে হবে। কারণ নামাজ কবুল হওয়ার কিছু শর্ত আছে। আমরা ছোটবেলায় পড়েছি, শরীর পাক, কাপড় পাক, তারপরে নামাজের জায়গা পাক। শরীর পাক হয়ে গেল, কাপড় পাক হয়ে গেল, নামাজের জায়গা পাক হয়ে গেল। নামাজের জায়গা পাক হওয়ার 2টা অর্থ, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। একটা হচ্ছে যে টাইসের মধ্যে মুরগি ঢুকেছিল, মুরগির পায়খানা লেগে আছে, ইমাম সাহেব এটাকে টিস্যু দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ফেললেন, মুসল্লি একজন পরিষ্কার করে ফেললেন, বাস টাইসটা পাক হয়ে গেল। কিন্তু এই টাইসটা যে কিনেছে সে যদি সুদখোর হয়, ওই সুদখোরের সুদের টাকায় যদি টাইসটা কিনে থাকে, তাহলে এটার ভেতরগত পবিত্রতা হবে কিভাবে? এটা তো হারাম দিয়ে কেনা হয়েছে। এজন্য দানের ওয়াজের সাথে সাথে অবশ্যই এটা বলে দিতে হবে, আপনি সম্পদ দান করবেন মসজিদে, সেটা যেন আপনার হালাল সম্পদ থেকে হয়। আপনার হারাম সম্পদ দিয়ে আমার মসজিদ 2 তলা করা দরকার নাই। দরকার হলে আবারও 50 বছর আগে ফিরে যাব, মাটির মসজিদে নামাজ পড়বো, তবুও তোমার সুদের টাকার কেনা টাইসে আমি আমার কপাল ঠেকাবো না। এই মেন্টালিটি আপনাদের থাকতে হবে। মসজিদ সুন্দর করবো আলহামদুলিল্লাহ, কিন্তু হারাম সম্পদ দিয়ে না। আজকে এই ওয়াজটুকু না করার ফলে আমাদের সমাজ দেখা যায় দুর্নীতিবাজ রাস্তার কন্ট্রাক্টর 2 কোটি টাকার কন্ট্রাক্ট পাইছে, 50 লাখ টাকার কোনো মতো কাজ করে 1.5 কোটি টাকা খাওয়া ফেলাইছে। 1.5 কোটি টাকা খাওয়ার পরে চিন্তা করে 5 লাখ টাকা দিয়ে মসজিদে দান করে, 5 লাখ টাকা মসজিদে দান করে। ইমাম সাহেব নারায়ে তাকবীর দিয়ে বলে, আল্লাহ ওনারে তুমি জান্নাত দিয়ে দিও। আল্লাহ কয়, জান্নাত বুঝিয়া তুই সস্তা। সে তো 1.5 কোটি টাকা মাইরা 5 লাখ টাকা দান করছে। আপনি যদি বলতেন না, আপনার মতো দুর্নীতিবাজের টাকার মসজিদের কোনো দরকার নাই, তাইলে সে সাবধান হয়ে যেত। নয়তো অনেকে ভাবে যে খাইলাম 1.5 কোটি আর মসজিদে দিলাম 5 লাখ, ইমাম সাহেব দোয়া করলো জান্নাত। আচ্ছা যাই হোক, 1.5 কোটি 5 লাখ সবার গুণা কাটাকাটি মধ্যখান দিয়ে 1.5 কোটি পাও, এই হিসাব করে। এই হিসাব করা যাবে না। আপনার হারাম সম্পদের মসজিদের কোনো দরকার নাই। আপনি অবশ্যই দান করবেন, কিন্তু এই দানটা হবে হালাল সম্পদ থেকে। আমরা আমাদের হালাল সম্পদ থেকে যেন দান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। মসজিদ আবাদকারীদের 5 নাম্বার বৈশিষ্ট্য, শেষ বৈশিষ্ট্য। কয় নাম্বার? আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, মসজিদের সেক্রেটারি, কমিটি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, সহকারী, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সহকারে মসজিদের সাথে সম্পৃক্ত যারা থাকবে, তারা হবে অকুত ভয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। এই গুণাবলীও আজকে আমাদের সমাজের অধিকাংশ মসজিদের ইমাম, খতিব এবং কমিটির মধ্যেও নাই। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করার দরকার নাই।
ইমাম সাহেবকে কোরআন সুন্নাহর মধ্য দিয়ে সমাজ বিনির্মাণের জন্য কথা বলতে দিবেন। কমিটি এসে বলে হুজুর এইটা বলার দরকার নাই, এমনি কিন্তু ঝামেলায় আছে। তা আপনি তো তখন আরেকজনকে ভয় করলেন। আল্লাহ বললেন না, তুমি যদি মসজিদের দায়িত্বে আসো তোমার হৃদয় হবে বিরাট, তুমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবা না। মসজিদে যখন আসবা কোরআন সুন্নাহ সঠিক কথাগুলো জাতির কাছে পৌঁছে দিবা, অকুত ভয় নির্ভয়ে পৌঁছে দিতে হবে। এই গুণাবলী আমাদেরকে থাকতে হবে। এই আদেশ দিয়েছেন কে? এই 5টা গুণাবলী অর্জন করে আমরা যেন আমাদের মসজিদকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন।